এখন যে সংস্কারে ঐকমত্য হবে বা কথা দেবে তারা যে সংসদে গিয়ে এই বিষয়গুলো বাস্তবায়ন করবে, কথা দিয়ে, এটা একটা পুরনো প্রশ্ন, আমি নিশ্চয়ই জনাব মোশাররফ হোসেনকেও আগে করেছি বা আমি না করলেও কেউ না কেউ করেছে, যে এই কথা যে দেবে সেই কথা যে রাখবে সংসদে গিয়ে তার নিশ্চয়তা কি, বা কথা না রাখলে আসলে কি হবে? কথা না রাখলে জনগণ প্রতিবাদের জায়গা পেয়ে যাবে। এবং আজকে যে এনসিপি বলে থাকে বা যারা ছাত্র জনতা বলে থাকে যে তারা আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনা সরকারকে তাড়িয়েছে, তারা তখন একই ধরনের আন্দোলনের মধ্যে দিয়ে সেই সরকারকে তাড়িয়ে দিবে। ও, ফলে তার মানে কথা না আসলে রাখা, সিস্টেমের মধ্যে কিছু থাকবে না, সেই জনগণের আন্দোলন আবার সেই না না, আন্দোলনেই। জনগণ তো সবসময়, জনগণ সবসময় এইভাবেই পাহারা দেয়। জনগণকে দেয়া কথা যখন রাজনৈতিক দল রাখে না, তখনই জনগণ রাস্তায় নেমে আসে। না, জনগণ তো কিন্তু তারপরে একটা ইচ্ছাকৃতভাবে চেক রাস্তায় অ্যান্ড নামে। ব্যালেন্স থাকে না, যে এই সেই প্রতিষ্ঠান চেক কথা এন্ড না রাখলে ব্যালেন্স ওই প্রতিষ্ঠান চেক সেই চেক করবে, এন্ড না ব্যালেন্স করলে। তৈরি করার জন্য সেই চেক এন্ড ব্যালেন্স তৈরি করার জন্য যে রাজনৈতিক ঐকমত্য, সেটা যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে কি নির্বাচন বন্ধ থাকবে না? আমার প্রশ্ন সেইখানে। আপনি প্রশ্ন করছেন যে যদি না মানে, যদি না মানে, তখন তো সেই না মানার সুযোগ আছে। কথা দিলে কথা না মানা মানেই তো এক ধরনের প্রতারণা। সেই প্রতারণা করার ঝুঁকি রাজনৈতিক দলগুলি নিবে কিনা, সেটা তো সেই রাজনৈতিক দলের বিষয়। যিনি কথা দিয়ে ভোট নিয়ে ক্ষমতায় আসবেন, তিনি যদি কথা না রাখেন, তিনি তো ঝুঁকি নিচ্ছেন তার জনপ্রিয়তা, তিনি ঝুঁকি নিচ্ছেন ভোট না পাওয়ার। ফলে এইটা আসলে চেক এন্ড ব্যালেন্সে, কিন্তু নির্বাচন নিজেই তো সবচেয়ে বড় চেক এন্ড ব্যালেন্স। যে যে সরকার সরকারে এসে কথা রাখে না, সেই সরকারকে মানুষ ভোট দিয়ে বিদায় করে দিতে পারে। নির্বাচনের চাইতে বড় চেক এন্ড ব্যালেন্স কি আছে? সারা দুনিয়া থেকে কি লোকজন রাস্তায় নেমে আসে নাকি সকল ইস্যুতে? আবার নির্বাচিত সরকারের বিরুদ্ধেও কি রাস্তায় নেমে আসে না? ট্রাম্পের বিরুদ্ধে আন্দোলন হয় না? আহ ইংল্যান্ডে আমরা ব্রেক্সিটের পক্ষে এবং বিপক্ষে আন্দোলন দেখি নাই? যে কোনো রাজনৈতিক সরকার থাকা অবস্থাতেও সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ হতে পারে। এগুলোই তো গণতন্ত্রের সৌন্দর্য। ফলে আমি যে লক্ষ্য করছি যে এক ধরনের অথরিটারিয়ান মনোভাব এই পুরো সরকারের মধ্যে আছে, যেখানে তারা যা কিছু তো করছেন সবই ঠিক, সবই জনগণের জন্য প্রয়োজন, সবই মঙ্গলময়, সবকিছু মেনে নিতে হবে, এরকম একটা বিষয় কিন্তু তাদের মধ্যে কাজ করছে। এবং না মানলেই তারা বলছেন যে নির্বাচন পিছিয়ে যাবে। সংস্কার সম্পন্ন না হলে নির্বাচন পিছিয়ে যাবে। জি। সংস্কার সম্পন্ন করার হুম। বিষয়ে একবার একটা কথা বলি। ওনারা যেসব সংস্কার নিষ্পন্ন করার একটি সিদ্ধান্ত নিয়েছেন কয়েকদিন আগে, তার মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে তারা সকল পেট্রোল পাম্পে বাথরুম ঠিক করার সংস্কার শুরু করেছেন। পেট্রোল পাম্পে কিন্তু অলরেডি টয়লেট আছে, বাংলাদেশের সকল পেট্রোল পাম্পে টয়লেট আছে। সেই টয়লেটের মান নিয়ে প্রশ্ন আছে, কারণ সেই টয়লেট যারা ব্যবহার করেন তাদের টয়লেট ট্রেনিং আছে? তাদের কিন্তু টয়লেট ট্রেনিং নাই। যে ড্রাইভাররা, যে হেল্পাররা হুম। এই হুম। টয়লেট গুলি ব্যবহার করেন এই পেট্রোল পাম্পে, শুধু তো যাত্রীরা ব্যবহার করেন না, তাই না? ফলে এই পেট্রোল পাম্পের আহ, যে টয়লেট গুলি আছে সেগুলো যে ময়লা থাকে, দুর্গন্ধ থাকে, এর কারণ কিন্তু শুধুমাত্র পেট্রোল পাম্পের হুম। হুম। অব্যবস্থাপনা না, এগুলি যারা ব্যবহার করেন তাদের টয়লেট ট্রেনিং না থাকা। ফলে সিঙ্গাপুরে যখন টয়লেট সংস্কার হয়েছিল, লি কুয়ান ইউ স্কুলে সবাইকে টয়লেট ব্যবহারের প্রশিক্ষণ দিয়েছিল। এখন এই সংস্কার কমিশন কি টয়লেট ট্রেনিং এর প্রস্তাব করেছে? ফলে এই যে আজগুবি জিনিসপত্র এবং অদ্ভুত অদ্ভুত কথাবার্তা। এবার আরেকটা তারা করেছেন, সকল কলেজ এবং স্কুলে ম্যানেজিং কমিটি তৈরি করতে হবে। সকল কলেজ এবং স্কুলে ম্যানেজিং কমিটি বন্ধ রয়েছে কেন? বন্ধ থাকার তো কথা না। কলেজ এবং স্কুলে ম্যানেজিং কমিটি তৈরি করার জন্য নির্বাচনের পদ্ধতি আছে, যেগুলি আহ, সরকারি স্কুল, এবং যেগুলি বেসরকারি স্কুল সেগুলোতে কিন্তু অন্য নিয়মে চলে থাকে, কারণ যারা স্পন্সর তারা নিয়ম মেনে চলেন। কিন্তু যারা সরকারের কাছ থেকে অনুদান নেন অথবা সরকারি স্কুল, সেখানে ম্যানেজিং কমিটি কিভাবে তৈরি হবে তার নিয়ম কানুন আছে। জি। ফলে সকল জি। ম্যানেজিং কিন্তু কমিটি জনাব তৈরি করে আব্দুল দিতে হবে তুষার, স্কুল এগুলোকে কলেজে। আবার অনেকগুলো স্কুল রাজনৈতিক দল কলেজে ম্যানেজিং বলছে। কমিটি যারা তৈরি করতে চান তারা হ্যাঁ। অটো পাস দেন। আজকে ঢাকা মেডিকেল কলেজ বন্ধ হয়ে গিয়েছে, তো মেডিকেল কলেজের ম্যানেজিং কমিটি নাই। মেডিকেল কলেজ বন্ধ হয়েছে কেন জানেন? 15 বছর ধরে এত উন্নয়নের মধ্যেও মেডিকেল কলেজের হোস্টেল ঠিক হয় নাই ঢাকা মেডিকেল কলেজের। এটা ভেঙে ভেঙে মানুষের মাথার উপরে পড়ছে, যে কোনো সময় হোস্টেলটা ভেঙে পড়ে যাবে। ছাত্ররা প্রতিবাদ করেছে, কথা দেওয়া যেত যে এই হোস্টেল মেরামত করা হবে, সেই কথা না দিয়ে কলেজ বন্ধ করে দিয়েছে। লেখাপড়ার হুম। দরকার নেই। তো যাদের কাছে লেখাপড়া গুরুত্বহীন তাদের কাছে ম্যানেজিং কমিটি খুব গুরুত্বপূর্ণ।